হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, কিন্তু আমি একটু ভালো নেই। আজকে সারাদিনের ভ্লগে আমার কি হলো, আর আমি আর বিকাশ মিলে কি রান্না করলাম, প্লাস ক্যান্টিন থেকে কত জিনিস আনা হয়েছে মাসকাবাড়ি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো ভ্লগটা শুরু করা যাক। বহুত দিন হয়ে গেছে আমি ভ্লগে করি না আর কি। আর আমার থার্ড ট্রাইমেস্টার আর কি শুরু হয়ে গেছে, শেষ ত্রৈমাসিকে আমি পড়ে গেছি। এখন আমার আর কি 8 মাস চলছে, যদিও ব্লগটা আমি করেছিলাম প্রায় 7.5 মাসের কাছাকাছি সময়। এবং তখন আমার আর কি কুট্টু, আমার পুচু সোনা ভেতরে, আমার পেটের ভেতরে নড়াচড়া করছে, সেটাই আমি সকালে ঘুম থেকে উঠে আর কি একটুখানি ভিডিও করেছি। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। বহুত দিন পর ব্লগ করছি, কারণ মাঝে শরীরটা একদমই ভালো ছিল না, মানে মাঝে আর কি শরীরটা একদমই ভেঙে গেছিলো। হয়তো দেখেও বুঝতে পারবে যে চোখে মুখে একটা দুর্বলতার ছাপ আছে। আসলে কিছুই না, মাঝে মধ্যে খাবারটা হজম হচ্ছিল না, বমি হয়ে যাচ্ছিল। তারপরে ওর জন্য আর কি এই মিলিয়ে মিশিয়ে বিভিন্ন রকম অসুবিধা প্রেগনেন্সিতে যে জানোই কীরকম হতে পারে, কারো খুব ভালো যায়, কারো খারাপ, এই নিয়ে আর কি। তো আজকে হলো টুনাটুনির সংসার, কারণ মা নেই বাড়িতে, আর আমি আছি বাপের বাড়িতেই আর কি। বিকাশও আছে এখানে। আজকে বিকাশ স্কুলটা একটু ছুটি নিয়েছে আমার জন্য। মা গেছে হলো বাবার কাছে, মানে কলকাতায়, যদি আজকে চলে আসবে, ক্যান্টিনে জিনিসপত্র আনতে গেছে। ব্লগ করছো? হ্যাঁ। ভালো। তোমাকে ডাকছি কতবার, তুমি শুনতে পাচ্ছ না? কি নামে ডাকছে ও, সেগুলো বলো। পটল, উচ্ছে, ঝিঙে। সকালবেলা তো রান্না একটু দেরি করেই করা হবে, যেহেতু রানী ঘুম থেকে ওঠে অনেক পরে আর কি। রানী ঘুম থেকে ওঠে। তারপরে এনেছিলাম হচ্ছে কি ডালপুরি, আর হচ্ছে কি বলে পনির আর মটর তরকারি, ঘুগনি ভীষণ ভালো খেতে। সঙ্গে একটু চিকেন আনলাম। রানী চিকেনটা ভালো করে আর কি, রান্না চিকেনটা আমার খুব ভালো লাগে খেতে। আমি তো ধুয়ে জোগাড় জানতে করে দিই। আমি ধুই বেসিক্যালি, কিন্তু আমার না মানে প্রেগনেন্সি পরে সবকিছুতে এগুলো তো গন্ধ লাগে, ওর জন্য আর ধুই না, ওই ধয়। মা ওর ধয় না, মানে মা ধয় আর কি। এখন আমি আর ও আছে, তার মানে ওই ধোবে, আমি তো ধোবো না। বিকাশ আর আমি সকাল সকাল আর কি খাবার দাবারে জোগাড় জানতি করতে বসে পড়লাম। তোমরা তো শুনলেই সকালবেলা ডালপুরি খেয়েছিলাম, আর ডালপুরি খেতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু এখন আমি খেতে পারি না। তখন 7.5 মাস ছিল, তাও একটু বলতে পারো হজম হতো, বাট এখন তো একটুও হজম হয় না। ডাল একদম অল্প লবণ, অল্প মানে তেলে রান্না খাই আর কি। তো সকাল সকাল আমি আর বিকাশ ডালটা চাপিয়ে দিয়েছি, সঙ্গে রয়েছে আলু গাজর ভাজা। এখানে আমি মাংসের ম্যারিনেশনের জন্য সমস্ত মশলাপাতি দিচ্ছি, হলুদ, লঙ্কা, তেল, মানে গরম মশলার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এই তো এইগুলো দিচ্ছে, আর বিকাশ মেখে দিচ্ছে মাংসটা। আর এখানে দেখো আমরা দুজনে আর টুনাটুনির সংসার। একপাশে ডাল হচ্ছে, একপাশে আলু গাজর ভাজা, মাঝে মাঝে আর কি একটুখানি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। যেহেতু দুজনই খাবো, তাই বেশি পদ করব না। আর চিকেন আছে, আমাদের চিকেন হলে আর বেশি কিছু লাগে না। আর আমি বটিতে খুব কম বসি, মানে বসতেই পারি না, আর বিকাশই আমাকে সব কাটাকুটি সব কিছু করে দেয়। অ্যাকচুয়ালি আমি বিকাশকে পেয়ে খুবই হ্যাপি, কারণ আমি বিয়ের পর থেকে একটা দিন নেই যে ও আমাকে হেল্প করেনি আর কি। আমি যখনই রান্না করি না কেন, সবসময় ওকে পাশে পাই, যে কোনো কাজে ওকে পাশে পাই, মানে সবসময় আমাকে হেল্প করে। যে কোনো আনাজপাতি কেটে দেওয়া বলো, বা ডাল একটু ঘুটে দেওয়া বলো, পাশে আমি রান্না করছি, 2-4টে বাসন হচ্ছে ও হাতে সাথে মেজে দেয়। মানে এমন স্বামী পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। আর বলে না, সুখ মানে জিনিসটা একটা আলাদা জিনিস। অতিরিক্ত টাকা পয়সা থাকলেও সুখ হয় না, আবার অনেক কম পয়সাতেও মানে ইনকাম করে অনেক সুখী হওয়া যায়। তা আমি মনে করি সুখটা টাকা পয়সা দিয়ে বিচার না করে যদি ভালো মানসিকতায় বিচার করা হয়, সেটাই ভালো। দেখো অল টাইম কিন্তু বিকাশ দেখো ডালটা নেড়ে মানে ঘুটে দিয়ে গেল আর কি। আর এখানে আলু গাজর ভাজা হয়ে গেছে, তাই আমি নামিয়ে নিচ্ছি। ও আমাকে আনাজপাতি কেটে দিল, আর মিক্সিতে আমি সেগুলো বেটে নিলাম, তোমরা তো দেখলেই। আর তাছাড়া আমার কিন্তু এখন এই দিন একটা অ্যাক্সিডেন্ট মতো হয়েছিল। প্রায়শই আমার প্রেগনেন্সি জার্নিতে না খুবই শরীর খারাপ থাকে। কার কার এরকম হয়, বা আমাকে একটু এক্সপিরিয়েন্সগুলো অবশ্যই শেয়ার করো, কারণ এই দিন মানে এই টাইমটা আমি আর কি মাথা ঘুরে পড়ে গেছিলো। এই টাইমটা মানে ভিডিওটা অন করা ছিল, তো পেছন থেকে বিকাশ আমাকে ধরেছিল, তাই প্রায়শই আমার
চোখ অন্ধকার দিয়ে আমার মাথা ঘুরে জাস্ট আমি কি বলতো বসে পড়ি বা পড়ে যাই, তখন মা বা বিকাশ থাকে বলে আমাকে ধরে। বাট কার কার এর প্রবলেমটা হয় বা প্রেগনেন্সির কিছু উপায় যেগুলো আমাকে একটু ভালো রাখবে, ভালো থাকতে দেবে, সেইগুলো প্লিজ তোমরা জানলে আমাকে কমেন্ট বক্সে জানিও, খুব উপকৃত হব তোমাদের এই জন্য। বিকাশ আর কি ওইদিকে ডালটা চাপিয়ে দিয়েছে, এই হয় মানে কিছু একটা কাজ আমি মানে সঠিকভাবে করতেই পারি না, কিছু কিছু সময় ভালো থাকে, আবার কিছু কিছু সময় খুবই খারাপ। তো দেখো দিদা এসছে আমার দিদা আজকে আসার কথা ছিল ওই চশমা ঠিক করার জন্য, মানে চশমা কিনে নেওয়ার জন্য, নতুন একটা চশমা নেবে তার জন্য। হ্যাঁ হ্যালো, আমার দিদা খুব অ্যাডভান্স। তারপরে আর কি এখন চশমা হয়নি, ভালো হয়েছে এখানে চলে এসছে, মাও ছিল না, আমরা দুজন একাই ছিলাম, দিদা এসছে। তো গাইস শুয়েছিলাম, মা বাবা তো চলে এসছে। আর দেখো কি কি এনেছে ক্যান্টিন থেকে। এক ব্যাগ আর কি এটা ট্রলি, ওই ব্যাগেও আছে, এই ব্যাগেও আছে, ওই ব্যাগেও আছে। হ্যাঁ জানি তো, হয়তো এমনি প্রতি মাসে নিয়ে আসে। এবার মা আর কি গেছিল একটু হেল্প করতে, মানে এক্সট্রা কিছু কিছু লাগে যেগুলো হয়তো বাবা বুঝতে পারবে না বা হয়তো আনতে পারবে না, মা একটু দেখে শুনে আনতে পারবে। কিছু জিনিসপত্র বার করে মা হাঁপিয়ে গেছে, আর আমার জন্য কিচ্ছু আনিনি, আমি যা যা বলেছি একটা কিচ্ছু আনিনি না, এগুলো আমার কোথায়। তো এই দেখো, এই হলো আমাদের সাম্রাজ্য। তা কি কি এনেছে একবার ছোট করে দেখিয়ে দিই। এনেছে বাবা সস, আমি ম্যাগি সস আনতে বলেছিলাম মাকে, মা ম্যাগির দুটো এনেছে, কিষানের দুটো এনেছে। অ্যাকচুয়ালি কিষানের সসের থেকে ম্যাগির সসটা খেতে বেশি টেস্টি, মানে এর আগে আমরা যতবার খেয়েছি বিভিন্ন রকম সস খেয়েছি, বাট ভালো আর কি ম্যাগি সসটা। একটা স্ক্রাবার এনেছে, দুটো ফেস ওয়াশ এনেছে, ছিল আমার, ওর জন্য আমি হিমালয়াটা ইউজ করি, স্কিনে অত দামি দামি কিছু প্রোডাক্ট ইউজ না করাই ভালো। এক গাদা ফ্রুটি এনেছে, একটা তো খেলাম, মা একটা খেলো, না খাওয়াই ভালো, তবু এনেছে। আমার কি বলবো, দাঁতে হালকা একটু মানে জাস্ট ছোট্ট একটা ক্যাভিটি ধরা পড়েছে, খুব দাঁতে মানে 2-3 দিন ধরে না, মানে মিষ্টি খেলে বা জল খেলে ব্যথা করতো। তো সেন্সোডাইন ইউজ করার পরে আমার ব্যথাটা একদম গায়েব হয়ে গেছে দেখে মাকে ক্যান্টিন থেকে সেন্সোডাইন আনতে বলেছিলাম। এখানে একটা স্যাভলন এনেছে, স্যাভলনটা ইউজ করি না আমরা, দুটো এনেছে হাত ধোয়ার জন্য। আর এখানে তো দেখালে আমি সিনথল লেমন ফ্লেভারটা, খুবই ভালো, গরমের জন্য তো মানে হেভি ভালো। পিৎজা পাস্তা সস এনেছে, পিওরে টাইপের আর কি একটা সস। এখানে এনেছে হলো এগুলো হলো গুঁড়ো দুধ আর কি, 4 প্যাকেট এনেছে। এইখানে এনেছে কিছু ওডোর নীল তো পাইনি, যেগুলো বাথরুম ফ্রেশনার আর কি, তো ওরোমা পেয়েছে, ওরোমাই নিয়ে এসছে। কটা এনেছে, 4টে বোধহয়, চন্দন, অরেঞ্জ আর ল্যাভেন্ডার ফ্লেভার। তারপরে কিছু এনেছে হিং ছিল, মানে কি বলবো, একবার কিনলে যে শেষই হয় না, আর কি বলবো, ভীষণ ভালো। এক গাদা এনেছে হলো ডেটল হ্যান্ড ওয়াশ, আমাদের বাড়িতে হ্যান্ড ওয়াশটা একটু লাগে। আর এটা কি, এটা কি, ঘি নতুন, আচ্ছা আচ্ছা, এইটাও ঘি আর এটাও ঘি, গাওয়া ঘি, বাট এটা আমরা এর আগে খেয়েছি, ভীষণ ভালো, ক্যান্টিন থেকে বাবা এনেছিল, মানে ভীষণ শুধু গন্ধ প্লাস খেতে ভালো। আর ঘিটা আমি একটু খাই, প্রেগনেন্সি টাইমটা একটু বেশ খেয়েছি অনেকটাই, তো 3 বোতল এনেছে ঘি। তারপরে এটা কি মা, কন্ডিশনার, অনিয়ন কন্ডিশনার, তুমি এটা নিয়েছো? তা বললা না, আমি বলছি কন্ডিশনার আনুনি। এটা মামা আর্থের খুব ভালো, মানে রিভিউ খুব ভালো আর কি, আমি জানতাম না এটা মা পেয়েছে, বাট যা এনেছে আমার জন্য বেস্ট প্রোডাক্ট এনেছে, এটা খুবই ভালো মামা আর্থের অনিয়ন কন্ডিশনার, এটা রিভিউ ভালো আর কি, দেখেছি, এখন ইউজ করি না আজ অব্দি, দেখা যাক। ও একটা ফিয়ামার একটা হ্যান্ড ওয়াশ এনেছে, জানি না কেমন, প্রথম ইউজ করব। আজ অব্দি আমাদের বাড়িতে ডেটল ছাড়া কোনো হ্যান্ড ওয়াশ আসেনি, তো ডেটল ইউজ করেছি। দুটো এনেছে হলো টুথপেস্ট, মা বাবার জন্য ডাবল লাল, হ্যাঁ ভীষণ বড়। তারপরে এইদিকে এনেছে কিছু শ্যাম্পু, এই পড়ে গেল,
শ্যাম্পু ছিল তবু এনেছে পেছন থেকে। তুমি ওগুলো একটু দেখাও, একটু উঁচু করে দেখাও। কারেলা জুস, মানে এটা পিওর জুস আর কি বলতে পারো, খুবই ভালো। এটা কিষানের অরেঞ্জ স্কোয়াশ, ম্যাঙ্গো না, ম্যাঙ্গো 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 স্কোয়াশ। আর এগুলো বোধ হয় স্যাভলন বোধ হয় না। আচ্ছা, ফিনাইল টাইপের জলে দিয়ে। ওই দুটো দেখাও। হ্যাঁ, চুল কালো করার জন্য। দিদা দাদু হতে চললো তো এখন চুল পেকে গেছে। ম্যাগি না নুডলস, টপ রেমেনের, ভীষণ ভালো। এর বাবার দাড়ি কাটার সেলিব্রিট। এটা কি লাল মির্চ পাউডার, রেড চিলি পাউডার। এটা হলো কি রাইস, বাসমতি রাইস। ও মা, কি ফুটো হয়েছে কোথায়? এই যে যে এই যে যে ফেটে গেছে, আনতে গিয়ে বোধহয় ফেটে গেছে। এটা পড়ে যাচ্ছে, দুটো চাল পড়লো। এই যে দুটো এনেছে বাসমতি রাইস। তারপরে মশলা কিছু এনেছে, আমচুর পাউডার, বিরিয়ানি মশলা আর কি, দুটো এনেছে বিরিয়ানি মশলা। তারপরে ইডলি মেকার এনেছে, মানে ইনস্ট্যান্ট ইডলি পাউডার। এটা মিক্স করে আর কি ইনস্ট্যান্ট বানাতে পারবে। যেটা হয় না এক ওভারনাইট ভিজাতে হয়, এটা হয়তো ভিজাতে হবে না, আমি জানি না। ইনস্ট্যান্ট ও লেখা তো আছে। আর এখানে একটা মিক্স ডাল এনেছে তরকা খাওয়ার জন্য। এখানে এনেছে হলো ওই কি বলে চানা, কাবলি ছোলা আর কি, কাবলি চানা যাকে বলে, ওই তো লেখাই আছে অর্গানিক কাবলি চানা। এখানে কিছু এনেছে হলো সার্ফ এক্সেল, টাইড, এই দুটোই বোধহয় আছে না, সার্ফ এক্সেল, টাইড এই দুটোই আছে। হ্যাঁ, আর এখানে কিছু কস্তুরি মেথি এনেছে। কসুরি মেথি আমাদের কি বলবো প্রচন্ড পরিমাণে খাওয়া হয়, মানে আলুর তরকারিতে, রাতের বেলা রুটিতে, মানে বিভিন্ন কিছু বলবো না যে কিসে কিসে দেওয়া হয়, বাট প্রচুর কিছুতে খাওয়া হয়। তারপরে এনেছে হলো এইটা কি বলবো, ওই কালা মির্চ, মানে কি বলে গোলমরিচ গুঁড়ো আর কি, ব্ল্যাক পেপার পাউডার। আর এনেছে দুটো রুম ফ্রেশনার, একটা কি বলি লেমন ফ্লেভার, আর একটা এনেছে হলো চন্দন ফ্লেভার। হ্যাঁ, তো এই হলো আমাদের আজকের ক্যান্টিন বাজার, বাবার ক্যান্টিন থেকে আনা এইসব বাজার। জিনিসপত্র দেখলে জিনিসটার বিলটা একবার দেখো, এই যে এত বড়, একবার এরকম করে ছবি দিই, এত বিল দেখো এই জিনিসপত্রের, জিনিসের এতটা বিল, বাবারে বাবা। ওই যে বাবার হাতে। ক্যান্টিনের জিনিসপত্রের দাম মানে এতটা কম হয়ে যায়। তোমাদের একটা জিনিস দেখাই, ছোট্ট একটা জিনিস, বেশি দেখাবো না সবকটা। দেখো ওডোমার বিল, মানে এমআরপি দেওয়া আছে এখানে 90 টাকা। হ্যাঁ, ফার্স্ট প্রাইস, মানে দেখতে পাচ্ছ। আর এইখানে দেখো ওডোমা ক্যান্টিনে আছে প্রথম প্রোডাক্টটাই ওডোমা বেগ আর কি। আর এখানে দেখো 4টে নেওয়া হয়েছে, 31 টাকা করে, 125 টাকা পড়েছে। মানে এখানে একটার দামই প্রায় 100 টাকার কাছাকাছি, এখানে হাফেরও হাফ, মানে 3 ভাগ দাম পুরো কম, বোঝাই যাচ্ছে কতটা কম। তো এরকম প্রায় সমস্ত প্রোডাক্টেই আছে।